লাদাখে আবার এক বড় ধরনের প্রযুক্তিগত অগ্রগতি। ইন্ডিয়ান আর্মি এআই সমৃদ্ধ একটি টার্গেট ট্র্যাকিং সিস্টেম পরীক্ষায় নামিয়েছে। এই সিস্টেম ড্রোন ও রাডার ডেটার মিশিয়ে দ্রুত শত্রু অবস্থান চিহ্নিত করবে। কিন্তু এর গোড়ায় কী আছে, চলুন বিশ্লেষণ করি। সংক্ষেপে, ভারতীয় সেনা এআই ভিত্তিক অটোমেটিক টার্গেট ক্লাসিফাইং বা ট্র্যাকিং প্রযুক্তি নিয়ে এগোচ্ছে। সাম্প্রতিক সময়ে এই ধরনের প্রযুক্তি পরীক্ষা ও পেটেন্ট সংক্রান্ত খবর এসেছে। পাশাপাশি লাদাখে উচ্চ অল্টিটিউডে আকাশসীমা ও ড্রোন মোকাবিলায় অন্যান্য সিস্টেম, উদাহরণ আকাশ প্রাইম এর ট্রায়াল হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সেনাবাহিনী এমন একটি সিস্টেম পরীক্ষা করছে যা ড্রোন, রাডার ও অন্যান্য সেন্সর ডেটা একত্র করে বাস্তব সময়ে টার্গেট অবস্থান নির্ণয় ও শ্রেণীবিভাগ করতে পারে। মানুষের ইনপুট কমিয়ে সিদ্ধান্ত গ্রহণ দ্রুত করবে। এই ধরনের প্রযুক্তি পারফর্ম করে যদি সঠিকভাবে ডিপ্লয় করা হয়, তাহলে দ্রুত সিচুয়েশন অ্যাওয়ারনেস এবং হাই অল্টিটিউড এনভায়রনমেন্ট লক্ষ্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। সেন্সর ফিউশন, রাডার প্লাস ইলেকট্রো অপটিক বা ইনফ্রারেড ক্যামেরা প্লাস ড্রোন ফিড একসাথে অ্যানালাইসিসে যায়। এআই বা এমএল মডেল সিগন্যাল ও ইমেজ ডেটা থেকে বৈশিষ্ট্য বের করে লক্ষ্যকে বিমান, যানবাহন বা পায়চারি হিসেবে শ্রেণীভুক্ত করে। রিয়েল টাইম ট্র্যাকিং টাস্ক অ্যালোকার দিয়ে দ্রুত এমন লক্ষ্য চিহ্নিত করে যা অবিলম্বে প্রতিক্রিয়া দাবি করে, অর্থাৎ সিস্টেম সিদ্ধান্ত সামর্থ্য বাড়াতে সাহায্য করে। পোস্ট ডিটেকশন রেসপন্স টাইম কমে আসবে, দ্রুত কন্ট্রা অ্যাকশন সম্ভব। কম হিউম্যান লোড, উচ্চ অল্টিটিউডে স্থিতিশীল পারফরমেন্স লাদাখের মতো পরিবেশে কার্যকর হতে পারে। ভুল শনাক্তকরণ, আর্টিফিশিয়াল মডেল ভুল করতে পারে, যেটা বন্ধুত্বপূর্ণ ফায়ারিং বা অসামরিক ক্ষতি ডেকে আনতে পারে। অটোনমি বনাম মানব কন্ট্রোল, মানব এক্স পয়েন্ট কি থাকবে, কবে মানুষ কনফার্ম করবে। সম্পূর্ণ অটোনোমাস ব্যবস্থা নীতিগত ও আন্তর্জাতিক সূত্রে বিতর্ক উস্কে দিতে পারে। সাইবার বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ঝুঁকি, সিস্টেমকে জ্যাম বা ম্যানিপুলেট করা গেলে ভুল সিদ্ধান্ত হতে পারে। সীমান্ত স্থিতিশীলতা, দ্রুত সিচুয়েশন অ্যাওয়ারনেস ভারতকে সুবিধা দিতে পারে, বিশেষত লাদাখমুখী পরিস্থিতিতে। একই সঙ্গে প্রতিবেশী শক্তির প্রতিক্রিয়া ও প্রতিযোগিতাও তীব্র হতে পারে। এআই হাতিয়ার পেতে হলে কন্ট্রা এআই ও ইলেকট্রনিক ডিফেন্সও বাড়াতে হবে। আপনি কিভাবে ভাবেন, এ ধরনের এআই সিস্টেম কোনো জরুরি পরিস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করা উচিত, নাকি সবসময় মানব নিশ্চিত থাকা উচিত? নিচে কমেন্ট করুন। ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।